এই যে মাঠে নামা, এটি আমি ইতিবাচকভাবে দেখছি। 24 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ এবং ফরিদপুরের সকল জনসমাজের সামনে তার মাপ চাইতে হবে। আমরা চাই আমাদের বোনরা, আমরা কখনো কোথাও পিছিয়ে থাকিনি, কিন্তু আমরা সব জায়গায় আগে থেকেছি। আমরা মেয়ে মানুষ বলে কি আমরা সেফ কোথাও থাকতে পারবো না? এখানে কিন্তু মানে বেশিরভাগই হচ্ছে গার্লস, ঠিক আছে? এটা কোনো বয়েজ স্কুল না যে এসে আমাদের সেফ করবে। এটা এখানে আমরা চাই উনি নেমে যান, ঠিক আছে? ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল, ওনাকে ছাড়ার পর উনি কিভাবে সাহস পায়, উনি কিভাবে সাহস পায়, এরপরেও এসে এই আপুকে কিভাবে আবার করে, কিভাবে আবার হ্যারেস করে, আমরা এটা বুঝতেছি না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই বোনরা যদি তাদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতায় ভোগে, তা আমাদের জন্য লজ্জার বিষয়। এই নিরাপত্তাহীনতার পিছনে যে দায়ী, 24 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ এবং ফরিদপুরের সকল জনসমাজের সামনে তার মাপ চাইতে হবে। আর ফরিদপুরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র মহিলা ভিত্তিক, সেখানে অতি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। কোনো ধর্ষণ, কোনো খুন, রাজধানী, ইভটিজিং, অন্তত এই নতুন সোনার বাংলা আমরা হতে দেব না। যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে, সেটা বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন ব্যক্তিকে, এমনকি গণমাধ্যমেও তারা অনেক সময় বিভিন্নভাবে প্রকাশ করেছে। তো আমাদের সকলের একটাই দাবি যে এই শিক্ষকের যে যৌন নিপীড়নের ঘটনা, এই নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে বাংলাদেশের নারীদের প্রতি যৌন নিপীড়নকে নর্মালাইজ করার যে একটা প্র্যাকটিস আমাদের মধ্যে ছিল, সেই প্র্যাকটিসের ওই বাউন্ডারিটা ভেঙে নারীরা সাহস নিয়ে এগিয়ে যেতে পারে, নারীরা তাদের ভয়েস রেইজ করতে পারে, এবং এই নিপীড়ক শ্রেণীর যে মানুষগুলো তারাও যেন তাদের এই দৌরত্ব সম্পর্কে জানতে পারে যে অন্যায় করে আসলে নারীদের সঙ্গে অন্যায় করে শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। আমরা ভিকটিমের পক্ষে এই মামলাটা পরিচালনা করছি এবং একটা খুবই ইতিবাচক বিষয় যে স্কুলের অন্যান্য ছাত্রীরাও আজকে মিছিল করে এই মানে যৌন নির্যাতনকারী প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে আজকে স্মারকলিপি দিয়েছে। এই যে মাঠে নামা, এটি আমি ইতিবাচকভাবে দেখছি এবং একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি যে যদিও জামিনের বিরোধিতা করেছি প্রত্যেক তারিখে এবং আমি আদালতে উপস্থিত থেকেছি, কিন্তু জামিন সে পেয়ে গেছে, তার মানে এই না যে মামলা থেকে তিনি অব্যাহতি পেয়ে গেছেন। যেহেতু শিক্ষার্থীরা 10ম শ্রেণীর দিবা শাখার খ শাখার একজন শিক্ষার্থী, তিনি যৌন নিপীড়নের অভিযোগ করে একটি মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং এই বিষয়টি জানার পরে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শেখ মাহতাব আলী মেথু এবং অন্যান্য সদস্যবৃন্দ একটি মিটিং ডেকে তারপরে তাকে সাময়িক বরখাস্ত করেছেন এবং তিনি যদি মামলায় না হন, মামলা থেকে যে তিনি নির্দোষ প্রমাণিত না হন, তাহলে হয়তো এই বরখাস্তের সীমা সে পর্যন্ত বহাল থাকবে। তবে এই বিষয়ে সভাপতি সাহেব কিছু বলেননি, সাময়িকভাবে তাকে বরখাস্ত করেছেন। হ্যাঁ, স্কুল ইনশাল্লাহ মানে আমাদের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, আমরা সবাই মিলে শক্তভাবেই পরিচালনা করছি এবং স্বাভাবিকভাবে চলছে ইনশাল্লাহ।